আসসালামু আলাইকুম। চলে আসলাম, আজকে বানাবো চিকেন বিরিয়ানি। চিকেন এটা দিয়ে হবে, দেখাইলাম। বাড়ির একটা মুরগি অনেক বড় হয়ে গেছে, তেলও হয়ে গেছে, প্রায় 1.5 কেজি ওজন হবে। তো সেটা দিয়ে তার জন্য এখানে তেল দিলাম কড়াইয়ের মধ্যে। তেল গরম হয়ে গেলে এখানে পেঁয়াজের বেরেস্তা আমি ভেজে নিব। তো বন্ধুরা, কালকে আমাদের এদিকে প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেছে, লাইন টাইন ছিল না। আমরা অন্ধকারের মধ্যে এভাবে বিরিয়ানি করে খেয়েছি। তো ভালো করে আমি ভিডিওটা করতে পারি নাই, তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু নেক্সট টাইম আমি কোনোদিন ভালো করে একটা ভিডিও দিব তোমাদের। তার জন্য 1 কিলো এখানে চাল দিয়েছি, বিরিয়ানির চাল। সেটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবো চালটা, তাহলে বেশ ভালো হবে। তো এখানে কিছু পানি দিয়ে ভিজায় রাখতেছি। এখন এটা ঢেকে রাখা দিব, আধা ঘন্টা পরে এটা তুলে নেব ধুয়ে ধুয়ে। তো ওদিকে আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। আর আমি ঘরের কয়েকটা আলু, সেটাও ভেজে নিব। আর এখানে দিয়ে দিলাম মাংস। এমন সময় লাইনটা চলে গেছে, ভালো করে ভিডিও করতে পারিনি। আদা রসুন বাটা, জিরে বাটা, আর এখানে লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। আর এখানে আমি দিয়ে দিয়েছি টক দই, লবণ, হলুদ, যা লাগে মশলা, বিরিয়ানির মশলা 1 প্যাকেট নিয়েছি, সেটাও এখানে দিব। পেঁয়াজের যে বেরেস্তা ভেজে রেখেছি সেটাও দিব। তো জিরে মশলা, লঙ্কা, হলুদ সব কিছু দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিলাম, টক দই দিয়েছি। এখন এটা আমি ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। লাইন চলে গেছে, অন্ধকারে এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। অন্ধকার, কিছু দেখা যায় না, এই যে বৃষ্টি, লাইন নাই। তো এদিকে একটা কড়াই বসে দিয়েছি, আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি, আমার ঘরেও বৃষ্টি পড়তেছে, যে মাংসটা এখানে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিব। মাংসটাতে যা তেল হয়েছে, অসাধারণ, খেতে যা মজা হবে না এটা। এখন মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিব। যা বড় মুরগি, আর যা দেখতে হয়েছে না, মাংস হয়েছে, সেই টেস্ট হবে এটা খাইতে, আজকে দারুণ টেস্ট হবে। এই যে দেখুন, দিনের বেলা হতো কত ভালো করে সুন্দর করে আমি ভিডিওটা করতে পারতাম। এক একখানা মাংসের পিস কি মনে হচ্ছে খাসি, তেল চর্বি ভাসছে। তো এই যে গামলার যে ইয়েটা, সেটা ধুয়ে এখানে দিয়ে দিলাম। এখন আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো, নেড়ে চেড়ে। কষানো হয়ে গেছে, এখন ঢেকে রাখবো, তারপর কিছুক্ষণ কষে নিব, তারপর দেখাচ্ছি তোমাদের। তো মাংস কষানো আমার এদিকে হইতেছে, মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে দেখাচ্ছি তোমাদের। এদিকে যে পানি গরম হয়ে গেছে, পানির মধ্যে আমি লবণ দিয়েছি, আর দিয়েছি তোমার সাদা তেল। ভাতটা ওদিকে আমার হয়ে গেছে। পানির মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছি, সাদা তেল দিয়েছি, জিরা দিয়েছি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, ডালচিনি সব দিয়েছি আমি। তো আমার মাংস হয়ে গেছে, হাঁড়িতে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। এখন হাঁড়িতে মাংসগুলো তুলে দিচ্ছি। এদিকে ভাত হয়ে গেছে, এই যে ভাতটা দেখুন, আমি এই যে বালতির এদিকে রাখছি, ভালো করে দেখাতে পাচ্ছি না। তো এই যে মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম, এখন ভাতটা দিব সাজিয়ে। আর তার জন্য আমি একটা বাটিতে নিয়েছি কেশর, দুধ, আর ওখানে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, আর সঙ্গে নিয়েছি আমি তোমার কি বলে অরেঞ্জ কালার। আর এই যে বিরিয়ানির একটা মশলার প্যাকেট সবজিতে, মাংসতে দিয়েছি, আর একটা এই যে ভাতের মধ্যে দিলাম। এখন এভাবে লেয়ারটা সাজাবো, হয়ে গেছে লেয়ার সাজানো।
পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিচ্ছি, অল্প কিছু আছে সেটা উপরে দিব। এই যে মশলা, বাকি মশলাটা ছিল সেটা উপরে ছিটিয়ে দিচ্ছি। যে বাকি বেরেস্তা একটু ছিল এটা উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে 10 মিনিট রেখে দেবো আঁচের মধ্যে। হয়ে গেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে নেক্সট টাইম ভালো করে দেখাবো।